খতিয়ে দেখা হচ্ছে এবং খতিয়ে দেখে খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, খবরটি অবশ্যই শেয়ার করে পৌঁছে দিন মানুষের কাছে। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ। আমার 8 মাস আগে 3 বছর 2 মাসের আমার একটা মেয়ে মারা যায়। যেহেতু তার বয়স 5 বছর হয়নি, তাকে তাই সমাধি দেওয়া হয়। এবার হঠাৎ আমি নীল পুজোর কিছুদিন আগে আমি গিয়ে মেয়ের ওখানে সমাধির ওখানে যাই, গিয়ে দেখি পরপর 3টে বাচ্চার সমাধি পুরো ভেঙে চুরে দিয়ে কে বা কারা আমি জানি না পুরো দেহ শুদ্ধ করে নিয়ে চলে গেছে। আমি এই যে এটা হচ্ছে কমপ্লেন করেছি থানায়। আর থানায় কি কমপ্লেন করেছো, কি অভিযোগ তোমার? বলেছি যে আমার মেয়ের দেহর সাথে আরো 3টে দেহ পুরো ভেঙে চুরে সমাধি ভেঙে চুরে নিয়ে চলে গেছে। আচ্ছা, মানে তুমি ভাবতে পারছো যে একটা শিশু কন্যা, মানে তোমার মেয়ের মানে শেষকৃত্য ওখানে করবে বলেছিলে, যে ওর জন্মদিনে হয়তো তুমি অনেক কিছু আশা করেছিলে, সেগুলো তো তুমি করতে পারলে না। না, আমি ভেবেছিলাম এই আগস্টে আমার মেয়ের জন্মদিন ছিল, ভেবেছিলাম এমনি সমাধি ভালো মতো করেই করা ছিল, তাও ভেবেছিলাম যে একটু ভালো করে আরও ভালো করে যাতে করে বারবার প্রত্যেকবার গিয়ে দেখাশোনা করতে পারি, যেতে পারি। তা সেটা আমার আর হলো না, সেটা বডিটা পুরোপুরি তুলে নিয়ে চলে গেল সব। ঠিক, কি নাম তোমার বাচ্চার, কি নাম ছিল? আরাধ্যা সেনগুপ্ত। ওর বয়স কত হয়েছিল? বয়স 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি পাবনা কলোনি এনডিপিএস ক্লাব। এনডিপ্লেক্স ক্লাস। তোমার নাম? আমার নাম আকাশ সিংহ। আকাশ সিংহ। তোমার মেয়ের ঘটনা ছিল, তাই তো? ঠিক, তুমি চাও যে যারা অভিযোগ, মানে যারা এই কাজ করেছে তাদের শাস্তি হোক, তাই তো? যারা এই কাজ করছে তাদের শাস্তি হোক, আর যেটা বডি যেরকমভাবে প্রত্যেক বছরের তুলনায় নিয়ে চলে যাচ্ছে, এটা যেন একটু বন্ধ, তাই আমি চাই। ঠিক। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, আজকের প্রতিবেদন দেখলে আপনারা অনেকেই চমকে উঠবেন। হ্যাঁ, এরকম ঘটনা ঘটে আমাদের চাকদায়। দেখুন, যেখানে 3 বছরের শিশুর মৃতদেহ, মানে কঙ্কাল, সেটাও চুরি করে নিয়ে যায় এবং সেই শিশুর বাবা মায়ের কাছে একরত্তি শেষ সম্বলটুকু যখন থাকে না। আমি বলছি, সম্প্রতি ঘটে যাওয়া এমনই ঘটনা আপনারা নতুন বাংলা নিউজের পর্দায় দেখেছিলেন যে গত মহালয়ার ভোরে চাকদা 14 নম্বর ওয়ার্ডের পাবনা কলোনির বাসিন্দা আকাশ সেনগুপ্ত এবং তার স্ত্রী মোটর বাইকে করে তার 3 বছরের শিশু কন্যাকে নিয়ে ভোরবেলায় গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন মহালয়ার রাত্রে, এবং তারপরে হঠাৎই 12 নম্বর জাতীয় সড়কে বাম্পারের কাছে সেখানে তার মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায় সেই 3 বছরের শিশু আরাধ্যা সেনগুপ্ত। তারপরেই তাকে হাসপাতালে নিয়ে আসলে বলে শিশুটির মৃত্যু হয়েছে, এবং 3 বছর হওয়ার কারণে ওই শিশুটিকে তাদের পরিবার চাকদা রানীনগর গঙ্গার ঘাটের শ্মশান সংলগ্ন এলাকায় সমাধি দেওয়া হয় এবং সেই সমাধি দিয়ে বাড়ি ফেরে। তারপরে মাঝে মধ্যে এই আকাশের মন খারাপ লাগলে তার সমাধির কাছে, মেয়ের সমাধির কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতো একভাবে। হ্যাঁ, মেয়েকে একবার শেষ দেখার ইচ্ছায় কখনো 2 চোখ দিয়ে বয়ে যেত জল। হ্যাঁ, তারপর হঠাৎ কি হলো জানেন? গত কয়েকদিন আগে এই আরাধ্যার 3 বছরের কন্যা আরাধ্যার সমাধির কাছে পৌঁছায় তার বাবা আকাশ। সামনে জন্মদিন আসছে, তার সমাধিস্থলে ভালো কিছু করবে, কিন্তু গিয়ে দেখে যে সেই মেয়ের সমাধিস্থলের প্লাস্টার ভেঙে দিয়ে কোমর সমান গর্ত করে মেয়ের খুলি থেকে হাড়গোড় সব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। হাওয়া করে কান্না করতে করতে বসে পড়েছিল আকাশ। শুধু আকাশের এই আরাধ্যার কঙ্কাল আর হাড়ই নয়, ওই এলাকায় শিশুদের সমাধি দেওয়া হয় বলে পরিচিত, এবং 3 বছরের নিচে শিশুদের অনেকেই সমাধি দেয়, এবং সমাধি দিয়েছিল ওই রানীনগর গঙ্গার ঘাটের ঠিক কাছাকাছি এলাকায়। সেখানে আরো অনেক শিশুকে সমাধি দেওয়া হয়েছিল। 4-5টা সমাধির স্থল দেখা যায় যে প্লাস্টার ভেঙে কোমর সমান গর্ত করে তাদের প্রত্যেকেরই কঙ্কাল চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনায় কার্যত ভেঙে পড়ে আকাশ। বলছে যে আমার একরত্তির শেষ সম্বলটুকু আমি রক্ষা করতে পারলাম না। দেখুন, নতুন বাংলা নিউজে সেই হাড়হীন করা ছবি সরাসরি নতুন বাংলা।